আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিস্ত্রি মোহাম্মদ রাকিব। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর বিষয় হলো পিপিআর দিয়ে একটি মিক্সার সেটিং করব। তো কথা না বাইরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি তো এখানে প্রযুক্তি আমরা লাগাইলাম, তুই সারাদিন যে প্রযুক্তি গরমের নিয়ে লাইনটি আছে, ভাবতে গরমের থাকিস, লাইনটি আগে নামিয়ে প্রযুক্তি নিছি। নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওফি তো আনফুসিকুম মাপ দিয়ে আফালা নিতেছি কতটুক তুবসিরুন। শর্ট পিস খায়। তোকে কি চক্ষু দেই না? তুই আমি নিজের কেটে ভিতরে দিতেছি, ভাই তাকায় দেখিস না লাগাইতেছে। যে তোর এগুলা চলে কি করে। যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে এরকমই হইতো, মজার মজার শিক্ষণীয় বিষয় ভিডিও তাহলে দেখতে হলে মাদানি এক আমাদের চোখে চ্যানেলটি 13 এবং কোটি ফেসবুক পেজটি ক্যামেরা। ফলো করে রাখতে পারেন। তো বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে দুইটা তারকে একসাথে তো এবার লাগতে মেশিন দেন নাই। দিয়ে হিট দিয়ে লাগানো যদি হইতেছে দুইটা পাইপটি। একসাথে লাগতো তাহলে ফায়ার আর হইতো, পিপিআর মেশিন ফায়ার। দিয়ে কাজ করার সময় একটু আমরা সব উল্টা সতর্ক দেখতাম। থাকবেন, যাতে করে ওই যে হিটারের ওই জায়গা যেতে আঙ্গুল না 13 লাগে, কোটি করে 26 কোটি তাহলে আঙ্গুল ক্যামেরা। পুড়ে যাবে। 13 কোটি যে সরিষা কোনো কাজ জমা করার করেন সময় না আর কি একটা নিজের সেফটি পাত্রে, থাকতে হবে আগে। দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? হ্যাঁ, দুইটা এরকম হইতো, রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক না? একজন আরেকজনটা দেখা চিতয়া পড়া যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। আমাদের শাওয়ারের এখানে একটু যাক, গ্রুপ যেটা কাটা বাকি ছিল, দেখাইতে বুঝাইতেছিলাম নিতেছি সব ভালো করে। জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসি, তো দেখুন এই যে হিট দিয়ে লাগানো আবার হইতেছে। নিজের ইচ্ছায়ও যাব না। কেননা ইসলামে নিজের ইচ্ছায় যাওয়া এটা মহাপাপ। আর এই যে পিপিআর বা সিপিবিসি দিয়ে এটাতে কাজ করার সময় একটা আত্মরক্ষা জিনিস করে। খেয়াল রাখতে হবে, যে পাইপের গায়ে যে লাল আর মানুষ চিহ্ন দেওয়া নিজের থাকে, ইচ্ছায় দুনিয়াতে ওটা আর আসে কি নাই, খেয়াল করতে হবে, তাহলে আমার এটা আর কি চির কোনো সত্য ফিটিংস কথা। বেকাতারা হবে না। যদি যেহেতু নিজের এটা ইচ্ছায় পিপিআর দিয়ে আসতো, কাজ করা, একটু বেঁকা হইলে দেখা যায় যে দুনিয়ায় পুরো কোনো লাইনটি আর অনেক কি বেঁকা মা বেঁকা বাবা দেখা এমন যায়। আছে যাদের কোল খালি, কোনোদিন কোল যে খালি কোনো হতো কাজই না। ধৈর্য সহকারে করতে হবে, তাহলে সুন্দর হবে। আবার অনেক এমনও আছে শুধু ছেলেই সারাটা জীবন মেয়ের দিকে তাকায় তাকায় জীবন পার। তো এবার মাপ দিয়ে নিতেছি কতটুকু লাগে। আর আমরা এখানে শরীফের মিক্সার সেটিং করতেছি। ওখানে একটু এই যে বেসিং এর পয়েন্ট ছাড়া হয়েছে, বেসিং এর ঠান্ডার জন্য। একটি ফিমেল এলবো ব্যবহার করা হয়েছে, একটি ফিমেল এলবো এবং একটি শর্ট পিস দিয়ে 1/2 ইঞ্চি প্লেন এলবো টির সাথে সুন্দরভাবে এই যে দেখুন, এটা হলো ঠান্ডার লাইন। যে মিক্সার ধরে এবার মাপ দিয়ে নিতেছি কতটুকু লাগে। আমি এখানে মিক্সারের হাইট রাখছি 45 ইঞ্চি। 45 ইঞ্চি, কেউ 44 ইঞ্চি বা 43 ইঞ্চিতেও দেয়। তা আমরা এখানে 45 ইঞ্চি দিছি সব জায়গাতেই, মানে পুরো বিল্ডিংটাতেই মিক্সার বা কনসিল স্টকের হাইট 45 ইঞ্চি।
তো এখানে ঠান্ডা লাইনটি আমরা নিয়ে এসেছি, ঠান্ডা এবং হট অ্যান্ড কুল দোনোটাই আইনা পরে আর কি মিক্সারের সাথে জয়েন করে দেব। তো এই যে দেখুন দোনোটা একদম সমান সমান এসে 45 ইঞ্চি করে রাখছি। এবার যে মেল সকেট আছে এই মেল সকেটে শর্ট পিস লাগিয়ে নিতেছি। দুই সাইডে দুইটা শর্ট পিস লাগিয়ে এবার মাপ দিয়ে কেটে নেব। দেখুন কাটা হইতেছে, দোনো পাশেরটাই কেটে নিলাম। দেখুন আমি ঠান্ডার লাইনটা লাগাই দিলাম। এবার গরমের লাইন লাগানো হচ্ছে। এবার বালতির পয়েন্ট আমরা 30 ইঞ্চিতে রাখছি। ফিমেল এলবো দিয়ে লাগাইতেছি। দেখুন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু পিপিআর কাজ করাইতেছে একদম সোজাসুজি ভাবে লাগাইতে হবে, যে বেকাতারা করা যাবে না। এই যে আমরা শাওয়ারের জন্য নিতেছি, শাওয়ারের থেকে এসে সিলিং থেকে আমরা 5 ইঞ্চি ক্লিয়ার রাখছি। তো এই যে দেখুন সিলিং থেকে আমরা 5 ইঞ্চি ক্লিয়ার রাখছি। এবার আমরা বেসিং এর যে গরমের লাইনটি বাকি আছে ওই লাইনটি মিলিয়ে দিব। তো এই যে দুইটা পাইপ নামানো হয়েছে, একটা হচ্ছে গরমের জন্য আর একটা ঠান্ডার জন্য। ঠান্ডা লাইনটা দিয়ে আমরা বেসিং এবং কি মিক্সার অ্যাডজাস্ট করে দিছি, আর এখানে যে বেসিং এর যে গরমের লাইন সেটা আলাদা করে নামাইছি, না হলে আমার লাইনটি ক্রস হয়ে যাবে। এখানে দুটি প্লেন এলবো খাওয়ে একটি যে দেখুন লাগানো হইতেছে, লাগালে আমাদের কাজ শেষ। দেখুন এই যে আমার বাড়ি দেখা দিতেছে এবার কোন আমরা কি কি কাজ করলাম। তো এই যে দেখুন সুন্দর করে কাজটি হয়েছে।